নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে জেবরা কেকের রেসিপি শেয়ার করব। কিভাবে স্টেপ বাই স্টেপ বানালে এটা খুব সুন্দর আসে। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে 1 কাপ পাউডার সুগার নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে মেল্টেড বাটারও দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু 1 কাপ পরিমাণ আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, 1 কাপ পরিমাণই আমি এখানে ময়দা ব্যবহার করছি। 2 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং অল্প একটু নুন ব্যবহার করছি। আর এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। এটা আপনারা অল্প অল্প করে দিতে থাকবেন, একবারে দেবেন না। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে ব্যাটারটা আমার অনেকটা ঠিক আছে, তাই আরও কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর ব্যাটারটা আমি দুটো ভাগে ভাগ করে নেব। কিছুটা পোর্শন থাকবে হোয়াইট এবং কিছুটা পোর্শনের মধ্যে আমি 2 চামচ কোকো পাউডার অ্যাড করছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর একটা কেক টিন নেব, সেটাকে ভালো করে গ্রিস করে নিয়েছি এবং নিচে একটা বাটার পেপার দিয়েছি। হোয়াইট ব্যাটারটা আর একবার চকলেট ব্যাটারটা এইভাবে অল্টারনেটিভ ওয়েতে আপনাদেরকে দিতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা শেষ হয়ে যায়। পরপর এভাবে লেয়ার অ্যাড করতে থাকলে দেখবেন নিজে থেকেই খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হচ্ছে। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি প্রত্যেকটা কোণ থেকে এইভাবে টুথপিকগুলোকে টেনে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করব। ডিজাইন করা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি বেক করে নেব 40 থেকে 45 মিনিটের মতো। 45 মিনিট পর আমি কেকটা বার করেছি। এরপর একটা টুথপিকের সাহায্যে এইভাবে চেক করে নেব কেকটা ভালো করে বেক হয়েছে কিনা। যদি এরকম কাঠিটা ভালো করে বেরিয়ে আসে তাহলে জানবেন কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।